আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পিছনে যে ঘেরটি দেখতে পাচ্ছেন জলবদ্ধ অবস্থায়, আরেকটা ঘের আছে ওই পাশে একটু এল সিস্টেমে, ওদিক থেকে এদিকে। আবার এই পাশে একটা দেখতে পাচ্ছেন প্রায় 3 বিঘার মতো। এই সবগুলো ঘেরই আমার বড় ভাই এগুলো দেখাশোনা করে, এখানে মাছ চাষ করে, ধান চাষ করে। কিন্তু গত 2-3 বছর অতিবৃষ্টি, বন্যা এবং জলবদ্ধতার কারণে এখানে ধান চাষ করা যাচ্ছে না, শুধুমাত্র মাছ চাষ করা যাচ্ছে। কিন্তু মাছ যে এখানে চাষ করা হয়, মাছ যখন দেওয়া হয়, দেওয়ার কিছুদিন পরে আবার বৃষ্টিতে পানি তলিয়ে যায় একেবারে ঘেরের পাড়ে। ওই যে যে বাঁধগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি থাকে, প্রায় হাঁটু পর্যন্ত এই বরাবর পানি থাকে এখানে। এই বরাবর পানি থাকে। এখন জ্যৈষ্ঠ মাস, এখনও পর্যন্ত ঘেরের পানির অবস্থা দেখুন, প্রায় কানায় কানায় পরিপূর্ণ, প্রায় কানায় কানায় পরিপূর্ণ। আবার এরপরে মনে করেন যে আষাঢ় শ্রাবণ মাস আসতেছে, তখন ভারী বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে পানি জমা হবে, তখন আবারও সেম অবস্থা, আবারও হাঁটুর উপরে পানি উঠবে। ডাকাতিয়া বিলের আমরা যারা মৎস্য চাষি আছি, মৎস্য খামারি আছি, যারা ঘের ব্যবসায়ী আছি, যারা মাছ চাষে কাজ করে যাচ্ছে আপ্রাণভাবে, যে মাছ চাষ দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে, তাদের জন্য এই অতিবৃষ্টি এবং এই জলাবদ্ধতা, ডাকাতিয়া বিলের এই জলাবদ্ধতা এটি কাল হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান না হলে আপনি দেখতে পারবেন যে বেশিরভাগই ঘেরগুলো পরিত্যক্ত হয়ে আছে ও দিক থেকে। আবার আমি যদি দেখাতে পারতাম, একটু জুম করে ওই সাইডটায় দেখাও তো, ওই সাইডটায় জুম করা যায়, ওই ঘেরগুলোতে কোনো প্রকার মাছ চাষ করা হয় না, কিংবা শাকসবজি চাষ করা হয় না, পুরোই পরিত্যক্ত রয়েছে। যদি বন্যার সময় কিছু মাছ আসে, একটা নির্দিষ্ট সময়ে ওই মাছগুলো সেচ দিয়ে ধরে আবার নিয়ে যায়। আমি দেখাবো, আপনার সাথে আসুন, দেখানোর চেষ্টা করবো। কিছুক্ষণ আগে এই পাশে একটা না 2টা ঘেরে মাছ ধরা হয়েছে। চলে আসো। এই ঘেরগুলোতে মাছ ছাড়া হয় নাই। তো আমরা এই যে ঘেরটা দেখাচ্ছি, এটাই মাছ চাষ করা হয়েছে, সাদা মাছ চাষ করা হয়েছে। আবার ওই পাশটায় প্রথম যে ঘেরটা দেখাচ্ছিলাম, সবচেয়ে বড় ঘের, ওটা চিংড়ি মাছ চাষ করা হয়। এটা আবার সাদা মাছ চাষ করা হয়। সাদা মাছ বলতে রুই, কাতলা, মৃগেল এগুলোই চাষ করা হয়। কিন্তু আপনাদের যে ঘেরগুলো আমি এই পাশে দেখাবো, এই ঘেরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয় না। শুধুমাত্র এই অতিবৃষ্টি, বন্যা এবং জলাবদ্ধতার জন্য, ডাকাতিয়া বিলের যে জলাবদ্ধতার কারণে মাছ চাষে দ্রুত হচ্ছে না। মৎস্য ব্যবসায়ীরা, মৎস্য চাষিরা কিংবা খামারিরা, আপনারা সরেজমিনে দেখুন, আমি দেখানোর চেষ্টা করব। এই যে একটা ঘের, এটা পরিত্যক্ত অবস্থায় আছে। শুধুমাত্র এখানে প্রত্যেক বছর মাছও চাষ করা হয়তো, ধানও চাষ করা হয়তো। আপনারা দেখতে পারবেন এগুলো ধানের জমি। এই যে এখনও পর্যন্ত বিট দেওয়া আছে, সাইডে ঘেরের আইল দেওয়া আছে। কিন্তু এই ঘেরটায় এবার আর ধান চাষ করতে পারে নাই, চাষিরা ধান চাষ করতে পারে নাই, ফসল তুলতে পারে নাই। সবেমাত্র একটু পানি কম হওয়ার জন্য মেশিন দিয়ে সেচ দিয়ে শুধুমাত্র তারা যে মাছগুলো বন্যায় ভেসে এসেছে, যে মাছগুলো এখানে আটকে ছিল, সেই মাছগুলো শুধুমাত্র তারা ধরে বাজারে বিক্রি করছে অথবা নিজেরা খাওয়ার জন্য রাখছে। এই পাশে একটা ঘের দেখেন, এই ঘেরটা এখানে কিন্তু মাছ চাষ করা হয় না। গত 2-3 বছর ধরে একই অবস্থা চলমান রয়েছে, শুধুমাত্র জলাবদ্ধতার জন্য। এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আমি পাশের যে ঘেরটা দেখাচ্ছি, দেখেন অনেক পরিমাণে পানি রয়েছে, অনেক পরিমাণে পানি, মানে সামান্য বৃষ্টিতে এখানে হাঁটু পানি, মাজা পানির দাঁড়ায় যাবে। তাহলে আমাদের এখানে কিভাবে মাছ চাষ করব? আমরা যারা ডাকাতিয়া বিলে, আমরা যারা মাছ চাষ করি, আমরা যারা খামারি, আমরা যারা এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত, শুধু মাছ না, আমরা কীভাবে ফসল তুলব? যদি কিনা সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, এখান থেকে ডাকাতিয়া বিলের পানি নিষ্কাশনের জন্য, পানি সরানোর জন্য যে কাজগুলো করা দরকার, যে পরিমাণে খাল খনন করা দরকার, কিংবা এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে এই পানিগুলো সরিয়ে নদী বা সাগরে নিয়ে যাওয়া, তাহলে প্রত্যেকটা বছর এই যে ডাকাতিয়া বিলের টন কি টন শস্য, ফসল কিংবা শাকসবজি উৎপাদন হবে, সাথে সাথে মাছ উৎপাদন হবে। আপনারা ভালো করে জানেন, আমরা ডাকাতিয়া বিলের যে মাছ চাষিরা রয়েছে, এরা বেশিরভাগ হচ্ছে গলদা চিংড়ি চাষ করে, যার জন্য কিন্তু এই হোয়াইট গোল্ড, মানে সাদা স্বর্ণ যেটা বলে, এই গলদা চিংড়ির মেজরিটি পার্সেন্ট আমাদের এই ডাকাতিয়া বিল থেকে সাপ্লাই হয়, মানে আমাদের এই ডাকাতিয়া বিল থেকেই উৎপাদন হয়, এখান থেকে চাষ হয়, তারপরে ম্যানুফ্যাকচার হয়ে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় চলে যায়। তো সেই বিলের যদি এই করুণ অবস্থায় থাকে, আপনারা দেখেন, আমি যদি ক্যামেরা ঘুরিয়ে সারাটা বিল দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন এখনো পর্যন্ত কি পরিমাণে পানি জমা আছে বিলের ভিতরে।
তাহলে এই পানিগুলো যদি সরার কোনো উপায় না থাকে, তাহলে এইসব ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নিজেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের অর্থনীতিকেও ধস নামতেছে এবং দেশের কৃষিকাজও ধস নামতেছে। এখানে তারা এমন একটা অবস্থায় দাঁড়ায় গেছে, তাদের এখন কিনে খাইতে হয়। যার যেসব কৃষিকাজ করে যারা জীবিকা নির্বাহ করে, যেসব কৃষকরা আছে যারা বছর গেলে তাদের নিজস্ব উৎপাদিত শস্য দিয়ে তাদের সারা বছর চলে, তারাই এখন দ্বারস্থ হয়ে মার্কেটে চাউল কেনার জন্য, ধান কেনার জন্য দৌড়াচ্ছে। শুধুমাত্র এই অবস্থার জন্য তারা কিন্তু সঠিকভাবে এই ধানগুলো চাষ করতে পারতেছে না। ভিডিওটি আরও লম্বা করতে পারতাম, সময়ের স্বল্পতার জন্য আর পারতেছি না। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যারা কৃষিকাজ সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে ঘাটাঘুটি করেন, তাদের জন্য অবশ্যই ভালো লাগবে। এবং প্রত্যেক জনগণের উচিত এই ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনদুর্ভোগের কথা মানুষের কাছে তুলে ধরা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।